আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই, সবসময় ভালো থাকেন। আর গাছের পরিচর্যা করুন, গাছ লাগান, ফল খান নিজের গাছের। এছাড়া হচ্ছে আঙ্গুর বাগান, অনেক রকমের ভ্যারাইটি আছে এখানে, সেই লাস্ট পর্যন্ত। তারপর আছে কমলা, আর সেটা আছে আনার, তারপর আছে ড্রাগন। চলেন আমরা একটা 3 ফলের কাছে যাব। ওকে, ওর ফল খাওয়া শেষ, ওর প্রচুর পরিমাণে ফল দিছে। এখন ফল হারভেস্ট হয়েছে, এই জন্য ওকে পুনিং করা দরকার, আর হার্ড পুনিং দরকার। তাহলে আবার কয়েকটা ডাল হবে, আবার প্রচুর পরিমাণে ফল হবে। এবং ডালগুলো কিভাবে সাইজ করবেন আর কিভাবে মাটিতে রোপণ করবেন সেক্ষেত্রেও কথা বলবো। আর কাটিংয়ের পরে কি কি খাবার দিবেন সেটাও দেখাবো, আর খাবার কিভাবে দিবেন সেটাও দেখাবো। এটা কত 16 ইঞ্চি টপ, হয়তো 12 কি 14 ইঞ্চি হবে, সঠিক আমার জানা নাই। 16 ইঞ্চি নাও হতে পারে। তো এটা প্রচুর পরিমাণে ফল খাইছি, এখনও ফল ছিল, তারপর আমি প্রুনিং করে দিছি, কারণ আমার এরকম ফলে হবে না, আমার প্রচুর ফল দরকার। দেখছেন এটা 2টা ফল, আর ফল নাই। আর এটাই যে একটা ফল, আর ফল নাই, তার মানে আমার এরকম ফলে হবে না। আর অনেক এসব ফল নাই, কারণ ও প্রচুর ফলন দেয়, প্রচুর ফলনশীল গাছ। ওর নাম ঘুরতামণি, মিশরের ডুমুর, প্রচুর ফলন দেয়, তাই ওকে চাই প্রচুর ফলন হিসাবে ওকে বড় করব এবং প্রচুর ফল খাবো থেকে। তাই কয়েকটা ডাল কেটে ফেলেছি ভুলে, ভিডিও মনে ছিল না, তাই আবার নতুন করে চলে আসলাম। এবং এখন বাকি যে ডালগুলো আছে ওটা পুনিং করব এবং ডালগুলো কাটিং করব এবং ছত্রাকনাশক পানিতে একটু ভিজিয়ে রাখবো, তারপর ওখানে রোপণ করে দেব। যাই হোক, তার আগে একটু পুনিংটা শেষ করি। আপনার খাবার শেষে অবশ্যই পুনিংয়ের পরে অবশ্যই খাবার দিবেন, এটা দেওয়া লাগেই, সব সময় দেওয়া লাগে। আর পুনিংটা শেষ করি, তারপর বিস্তারিত বলি। অনেকে দয়া মায়ে এগুলো কাটতে চান না, কিন্তু এগুলোও কাটতে হবে। একলা হার্ড পুনিং করে দেন, আপনি এখান থেকে কেটে দেন, শেষ। দেখছেন গাছটা, এই যে একটা নতুন ডাল, এটাও ছেড়ে দিতে হবে, শেষ। তার আগে আমি দেখাই ডালগুলো ছেটে দেওয়া দরকার এবং ডাল রোপণ করা দরকার চারার ক্ষেত্রে। হয়ে গেল একটা ডাল, এবার ভিজিয়ে দেন ছত্রাকনাশক। এগুলো হবে না, এগুলো নরম ডাল। ডাল চারা হইতে হলে শক্তপোক্ত ডাল লাগে। এটা দিয়ে 2টা ডাল করা যাবে। এটার অবস্থা দেখেন, কত মোটা ডাল। আর চারা রোপণের সময় সব সময় সাইড ডালগুলো কেটে দিতে হয়। আর মাটি একেবারে ভিজা রাখতে হয় না, মাটি একটু শুকনো শুকনো রাখতে হয়, হালকা হালকা ভিজা। একটা কাটে না, অনেক শক্ত। এটা 3টাই দরকার। হয়ে গেল আমাদের কাটিং। আর নাই কাটিংয়ের চারা হওয়ার মতো, এগুলো হবে না, এগুলো সবুজ ডাল। অতএব হয়ে গেল আমাদের কাটিং প্রসেসিং।
এবার আসি গাছের দিকে। দেখছেন এর আগের বার পুনিংয়ে এগুলো পুনিং করছিলাম, এই যে পুনিং করছিলাম, এই যে পুনিং করছিলাম। এখন কয়টা ডাল রাখলাম, 1 2 3 4 5 6 7, এটা ফেলে দিতে হবে একেবারে নিচের ডাল, এটাও ফেলে দিয়ে, এটা চিকন ডাল। হ্যাঁ এখন হবে, এটাও ফেলে দিতে পারি চাইলে, এখানে দুইটা আছে, দুইটার একটা রাখতে পারি, ফেলে দিলাম একটা, একটা থাক। এবং এখন গাছে খাবার দিতে হবে এবং ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। তবে খাবার দেওয়ার আগে অবশ্যই আপনি এভাবে খুঁচিয়ে নেবেন। দেখছেন শিকড়ে ভরে গেছে, মাটিও শক্ত হয়ে গেছে, আবার শুকনো তো, কারণ ওকে খাবার দেবো, পুনিং করবো, এই জন্য একটু শুকনো রাখছি। বৃষ্টিতে ভেজার পরে আর কোনো পানি দিই নাই। আর খোঁচানোর সময় অবশ্যই শিকড় একটু ছিঁড়ে যেতে পারে, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। ব্যাস, এখন দেখেন পটাশ দিতে হবে, কম্পোস্ট দিতে হবে, জিঙ্ক দিতে হবে এবং বোরন, সাথে টিএসপি সারটা আমার এখানে নাই, ভুলে গেছি আনতে। যাই হোক পটাশ আপনার দেখেন এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে এরকম পটাশ। এটা দিয়ে যান চারিদিকে ঘুরে ঘুরে, গাছের গোড়া থেকে একটু দূরে, হয়ে গেল। আর জিঙ্ক দেখেন এখানে দানাদার জিঙ্ক কয়েকটা দেন, 1 2 3 4 5 6টা দিলাম, 6টা এনাফ। আর এটা আছে বোরন, এক চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবং সাথে দিমু কম্পোস্টটা আমার এখানে আনতে পারি নাই, নিয়ে আসতে হবে। তারপর হালকা একটা পানি, ব্যাস হয়ে যাবে। আর কাটিং ভিজানো পানিগুলো অবশ্যই তার গায়ে আমি ঢেলে দেবো, ছত্রাকনাশক যেটা। এবং আপনি চাইলে হাত দিয়ে দিতে পারেন, স্প্রে করে দিলে খুবই ভালো হতো, কিন্তু স্প্রে মেশিন এখন আমার হাতের কাছে নাই, এই জন্য আমি দিলাম না। ওকে গোছল করিয়ে দিলাম। একটু হালকা পানিও দিয়ে দিলাম। ব্যাস, এখন চলেন আমরা কাটিংগুলো রোপণ করব। বীজগুলো নিয়ে যাই, ওখানে মাটি রেডি আছে, ওকে রোপণ করতে সুবিধা হবে। যাই হোক, এভাবে খাবার দিবেন, এভাবে চারা রোপণ করবেন আপনার সাধ্য মতো। অবশ্যই মাথা গোড়া দেখে চিনে তারপর আপনি রোপণ করতে পারেন। এটা রোপণ করে দিন, ঠিক এভাবে গেঁথে দিন এবং গেঁথে দিয়ে চারপাশটা সুন্দর করে ঢেকে দিন। আর যেটা ভিতরে গাঁথবেন সেটা অবশ্যই মাটিটা আগের ভিজা থাকতে হবে, নাহলে আপনার গাঁথার সময় এখানটা ছাল ছিলে যাবে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাটিটা আগে ভিজিয়ে নেবেন।
নাকি এবং প্রতি 10 দিন অন্তর অন্তর আপনি ছত্রাকনাশক ঔষধ দিয়ে দিবেন। হয়ে গেল 3 ফলের কাটিং রোপণ। আশা করি চারাগুলো হবে, হয়তো কিছু নিচে যেতে পারে, নো প্রবলেম। এবং একটু ছত্রাকনাশক পানি দেন। তারপর ছায়ায় রেখে দিন। সূর্যের আলো পেলে চলবে না, এবং আলো বাতাস থাকবে এরকম ছায়া স্থানে আপনি রেখে দেন, তারপর চারা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। পাশে থাকুন। খোদা হাফেজ।